ফোনটা আমার কাছেই রেখে দিই। একটা আইফোনের জন্য তোমার স্বামীর বড় বাইরে তুমি খুশি করতেছো, তাই না? ও খালি আইফোনের জন্য না, যদি মনে করেন যে আইফোনের জায়গায় অন্য কিছু থাকতো তারপর আমি আপনাকে খুশি করতাম। আর সব থেকে দামি জিনিসটা আপনি আমারে দিছেন, আমি আপনাকে খুশি না করে পারি? দেখেন এইসব সবকিছু আপনাদের জন্য। তোর কেন তো ফোনটা পড়া, এই ফোনটা পড়ে গেছে, ভালো হয়েছে, ভেঙে যাক। আমি এটা কতদিন পেলাম যে ভালো একটা ফোন কিনে দাও, আমার একটা আইফোন কিনে দাও, ভিডিও করবো, ভিডিও সুন্দর দেখা যাইবো, আমি ভাইরাল হয়ে যাবো। কোনো কিছু শুনে না আমার কথা, মনটা একটু ভালো লাগতেছে না। একটা যদি ভালো ফোন থাকতো তাহলে আমার ভিডিওটা অনেক সুন্দর হইতো, ফোনের কারণে আমার ভিডিওটা ভালো হইতেছে না। আইফোন ভাইজান আপনি? আমি। আইফোন এটা কার? এটা তোমার। সত্যি করতেছেন? এই ফোন আমার? হব মা, তুমি যখন কালকে সজীবের লোকে রাগারাগি করলো একটা ফোন কিনে দেওয়ার জন্য, সে তো না করলো, আমার মন আর মানলো না। ভাইজান আপনি আমার প্রতি এত খেয়াল রাখেন আর আপনি আমার এত ভালোবাসেন, আমার আপনি আইফোন কিনে দিচ্ছেন। এই ফোনটা আমার কত দিনের স্বপ্ন, এই ফোনের চিন্তায় না আমি অনেকদিন ঘুমাইতে পারি নাই। আজকে আমি মন ভরে ভিডিও করবো। ভাইজান তাহলে আপনি থাকেন, আমি যে ভিডিও করি। দাঁড়াও, শোনো, এই ফোনটা না 1,80,000 টাকা। টাকা? তুমি একটা ফোনের জন্য কাটাইতেছো, সেটা আমার চোখে সইল না। তুমি তো টিকটক করো। ভাইজান আমি জানি যে টিকটক যারা করে তারা নাকি ফ্রি মাইন্ডের হয়, আর অনেক কিছু পাওয়ার জন্য অনেক কিছু দিতে রাজি হয়। সেই কারণে তোমার জন্য ফোনটা আনছি। ভাইজান অনেক কিছু পাওয়ার জন্য অনেক কিছু দিতে হয়, কথাটা কিন্তু আমি ভালো করে বুঝি নাই। আচ্ছা বুঝবা, বসো। শোনো, আমি এটাও শুনছি যারা টিকটক করে তারপর নাকি লাজ লজ্জা একদম নাই। সেই কারণে ভাবলাম তোমার একটা ফোন দিয়া যদি তোমার আমার একটু কাছে পাই তাহলে ক্ষতি কি, ঘরে জিনিসটা ঘরেই রইলো। না মানে আপনি তো বড় ভাই আমার হাজবেন্ডের, সেক্ষেত্রে আমি আপনার সাথে এসব কেমনে করি? যারা টিকটক করে তারপর লাজ লজ্জা একদম কম, সেই কারণে ভাবলাম তোমার একটা ফোন দিয়া আমি যদি তোমার একটু কাছে পাই তাহলে ক্ষতি কিসের? আরে এই ফোনের জন্য আমি সব কিছু করতে পারি, কোনো সমস্যা নাই, কারণ আপনি আমার অনেক দামি একটা ফোন দিছেন। আর এই ফোনটা আমার অনেক দিনই স্বপ্ন। আমার যে দর্শক আছে যারা আমার টিকটক ভিডিও দেখে তারা সবসময় বলে যে আপু আপনার ভিডিওগুলো ভুলে আসতেছে, এখন আমি আইফোন দিয়ে ভিডিও করবো, আমার সমস্ত ভিডিও অনেক সুন্দর হইব, আমার ফলোয়ার বাড়বো, আমার লাইক বেশি বেশি পড়বো, আর আমি তো ভাইরাল হয়ে যাবো। আর আমি ভাইরাল হওয়ার জন্য সব কিছু করতে পারি। আর আপনি যদি আমার হাজবেন্ডের ভাই না হইতেন তাহলে তো আমি অনেক আগে আপনার সাথে কাজটা করে ফেলতাম। থাক না, তোমার হাজবেন্ডের ভাই সেটা তো মানুষের সামনে, এখন ভাই বানাও আমি তোমার টিকটকের একটা ফ্রেন্ড। আপনি তাহলে আমার টিকটক দেখেন, সেই হিসাবে তো আমার আর কোনো আপত্তি নাই। সেদিন আপনি যা চাইবেন আমি আপনাদের তাই দেব। আমি কোন দিন থেকে তোমার প্রতি ক্রাশ খাইছি জানো? তুমি ওই দিন তোমার গোলাপ ফোন দিয়া এই টিকটকে এইভাবে তুমি যে সবকিছু দেখাইলা, আমি দেখে নিজেরা ঠিক রাখতে পারিনি। ভাবলাম অনেকে যেহেতু দেখতেছে আমি একটু খাইয়ে দিই না। সত্যি কইতেছেন? আপনার আমার ভিডিও দেখে খুব পছন্দ হয়েছে, আমার ভিডিও আপনি এত পছন্দ করেন। শুনেন, আপনার যখন মন চাইবো আপনি ভিডিওকে আপনি তো সরাসরি এমনি করে দেখতে পারবেন। বাহ বাহ, কি সুন্দর, সাদা দুধের মতো। আমার তো ভুল হয়ে গেছে, দুধের মতো না, ওটি তো থাক, আমার মনে মানতেছে না। আসো। আপনার তো মনে মানতেছে না, আমারও মনে মানতেছে না। আমার অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হইল, অনেক দিনের স্বপ্ন এটা আমার।
আমার মনের আশা একটু পূরণ করো। তুমি তারপর মন ভরে টিকটক করবা। আমি আপনার মনে আশা পূরণ করবো মানে আমি তো পূরণ করার জন্য একদম রেডি। ফোনটা আমার কাছেই রেখে দিই। একটা আইফোনের জন্য তোমার স্বামীর বড় বাইরে তুমি খুশি করতেছো, তাই না? ও খালি আইফোনের জন্য না, যদি মনে করেন যে আইফোনের জায়গায় অন্য কিছু থাকতো তারপর আমি আপনাকে খুশি করতাম। আর সব থেকে দামি জিনিসটা আপনি আমারে দিছেন, আমি আপনারে খুশি না করে পারি? আজকে আমি আপনার মন ভরে আদর দিব। আচ্ছা, এগুলো যদি তোমার স্বামী জানে? ধরো বাদ দাও না, জানবে না। আপনার আমি মন ভরে আদর দিব। হয়ে আসেন নাকি? এই এই মেয়ে, তুই কি ভাবছিস? হ্যাঁ, তোর মতো সবাই নষ্টা, তোর মতো সবাই খারাপ না, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। তুই আমার কি ভাবছস? তোর সাথে আমি একাম করবো? তুই কি করে ভাবলি? হ্যাঁ, আর তুই যে এত জঘন্য, একটা ফোনের জন্য তুই কিচ্ছু মাথাছস না। একটা ফোনের জন্য যদি 10 জন তোর কাছে আসে, তুই তারপর তুই শুয়ে পড়বি। তুই এতটা নিচ হয়েছস কেন? হয়েছস জানোস? তোর মাথা টিকটকের ভূত চাপছে না, সেজন্য তোর মাথাটা গেছে। আমি আর তোর এই বাড়িতে রাখবো না। এত নষ্টা নারী আমার এই বাড়িতে থাকতে পারবো না। আজকে আমি আমার ছোট ভাইরে কইয়া এই বাড়িতে দিকে তোর ভাই করবো আমি। ভাইজান, আমি না টিকটক করবো না, আমি ভালো হয়ে যাবো ভাইজান। আপনি তবু আপনার বাইরে কই আমার এই বাড়ি থেকে বের করে দিয়েন না। শোন, তোদের মতো মেয়ের কিসের অভাব রে? টাকা পয়সা ধন দৌলত সবই আছে এই বাড়িতে, তারপরে কেন ওই টিকটকের ভিতরে পড়ে থাকতে হইব? কি আছে ওই ভিতরে? ভাইজান, টিকটক করতে করতে না আমি না টিকটকের প্রতি আসক্ত হয়ে গেছিলাম। আমি বুঝতে পারি নাই যে আসলে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এই টিকটকের নেশায় আমি আমার নিজের সতীত্ব বিলিয়ে দিতেছিলাম। ভাইজান, আপনি আমার মাফ করে দেন, এরকম ভুল আর আমি কোনোদিনও করব না। ঠিক আছে, এইবারের মতো আমি ক্ষমা করলাম। ভবিষ্যতে আমি যদি কোনোদিন দেখি টিকটকের মধ্যে ঢুকছ, আমি কিন্তু সব ফাঁস করে দেব। ঠিক আছে ভাইজান, যাও, ফোনটা নিয়ে যাও। এসব কি চলতেছে দেশে? হ্যাঁ, নারীর ভিতরে কোনো লাজ হচ্ছে কিচ্ছু নাই। একটা টিকটকের জন্য, একটা ফোনের জন্য যার তার সাথে শুয়ে পড়তেছে। শিট।